আবারও শাকিব খানের সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তানজিন তিশা। পিছনের গল্পে একটু ফিরে যায়, দুইটা সিনেমা থেকে বাদ পড়েছিলেন নায়িকা মানে নাটকের অভিনেত্রী তানজিন তিশা, কিন্তু ফাইনালি তিনি শাকিব খানের সিনেমায় শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। সিনেমার শুটিং হবে সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বরে শুরু হবে, নভেম্বরে শেষ হবে, ডিসেম্বরে সিনেমাটা মুক্তি পাবে। কিন্তু দেখেন, যেই নায়িকার আশাটা দুইবারে ভেঙে গিয়েছিল তানজিন তিশার, সেই নায়িকাটা শাকিব খানের সিনেমায় অভিনয় করবেন। দেখেন, আমার বিশেষ করে আমি যখন ফার্স্টে শুনেছিলাম যে শাকিব খানের সিনেমায় অভিনয় করবে, তুফান থেকে শুনছিলাম, তুফান সিনেমা থেকে, তখনই আমি ভাবলাম যে এই নায়িকার সাথে শাকিব খানকে কেমন লাগবে, সিনেমা করলে আমার কাছে মনে হয় খুব ভালো হবে, আরেকটা নতুন জুটি তৈরি হবে। কিন্তু দেখেন, তানজিন তিশা যদি শাকিব খানের সিনেমায় অভিনয় করে, এই সিনেমার মধ্যে একটা চমক থাকবে। এজন্য থাকবে কারণ দুইটা সিনেমা থেকে বাদ পড়ার পরেও এই নায়িকাটা শাকিব খানের সিনেমায় শাকিব খানের নায়িকা হবেন। কিন্তু এই সিনেমার পরিচালক হচ্ছে শাকিব ফাহাদ। এখনো এই সিনেমার নামটা প্রকাশ হয়নি, নামটা কি হতে পারে, কিন্তু সিনেমাটা মুক্তি পাবে ডিসেম্বরে, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। যাই হোক, আগে বাগে যদি সিনেমা মুক্তি পায় ডিসেম্বরে এই কথাটা বলে, তাহলে এটার মধ্যে নড়চড় একটু হতে পারে। যেমনটা হয়েছিল, ধরো সিনেমার পরিচালক অনন্য মোহন বলছিল ভালোবাসা দিবসে সিনেমাটা মুক্তি পায় নাই, এর পরের বছর গিয়ে পাইছে। যাই হোক, এটা বড় কথা না, কারণ শাকিব খানের সাথে তানজিন তিশাকে কেমন লাগবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং আমার কাছে মনে হয় যে শাকিব খানের সাথে তানজিন তিশাকে খুব ভালো মানাবে, কারণ উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন শাকিব খান খুব জনপ্রিয়, উনিও নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী বা নায়িকা বলা যায়। তো এই দুইটা জনপ্রিয় এক হয়ে গেলে খুব বিরাট কিছু হবে, এমনটাই বলছিলেন তানজিন তিশা। তখন আমি বলছিলাম যে আপনি অ্যাড না হলেও শাকিব খানের সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়ে যায়, মানে আমি একটা ভিডিওতে বলছিলাম। তারপর বলতে চাই, তানজিন তিশা খুবই চমৎকার একজন অভিনেত্রী, চেহারাটা খুব সুইট একটা চেহারা, এবং শাকিব খানের সাথে খুবই ভালো মানাবে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, বাট আমার কাছে খুবই মনে হয় যে শাকিব খানের সাথে তানজিন তিশা খুবই ভালো মানাবে। যতটুকু সাবিলা নূরকে মানিয়েছে তার চেয়ে বেশি ভালো মানাবে। আর বিশেষ করে যদি অল্প সিনের জন্য তানজিন তিশাকে না হয়, তাহলে আমি মনে করি এটা ভালো হবে না। আর যদি ফুল সিনেমাতে, যেমন ইদিকাও ছিল পুরা সিনেমায়, যেমন সাবিলা নূর ছিল অল্প সময় সিনেমায় কিছু বলে তাণ্ডবে, এরকম মানে এরকম সময়ের জন্য তানজিন তিশাকে আমরা শাকিব খানের সিনেমাতে চাই না। নায়িকা হবে শাকিব খানের নায়িকা হোক, এটা ফুল টাইমের জন্য, এবং এই গল্পের মধ্য থেকে আমরা পুরা সিনেমাতে যেন তানজিন তিশাকে আমরা দেখতে পাই, খুঁজে পাই, মানে শাকিব খানের সিনের মধ্যে অভিনয়ের মাধ্যমে। তো আমার কাছে মনে হয় খুব ভালো হবে। এটা নিউজে প্রকাশিত হয়েছে, মাঝে মধ্যে আবার শুনি যে নিউজগুলো ভুয়া হয়, এটা হয় সেটা হয় শুনি। যদি সত্যি হয় খুব ভালো হবে।